এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল 11-এর ছাত্রছাত্রী ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ভিডিওটা করছি, সেটা প্র্যাকটিস সেট 2 সম্পূর্ণ সলভ করব। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক নিত্য নতুন জিনিস তোমরা শিখতে পারবে। একটা কথা বলে দিই যে আগে যে সকল ভিডিও পাবলিশ করেছিলাম সেই সকল ভিডিওর লিস্টগুলো যেগুলো প্লে লিস্টে আছে সেগুলো তোমরা ভালো করে প্রথম থেকে দেখে নেবে, কারণ যেগুলো আগে হয়েছে সেগুলো আমি আর নতুন করে সলভ করছি না, শুধু উত্তর বলে যাচ্ছি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল বিগত দিনের ভিডিওগুলো ভালো করে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকে আমরা প্র্যাকটিস সেট 2 সম্পূর্ণ সলভ করব। দেখে নাও আজকে প্রথম যে প্রশ্ন, এফ এল এবং টিকে মৌলিক ধরে ভরের মাত্রা নির্ণয় করতে বলছে। এফ এল টিকে মৌলিক ধরে ভরের মাত্রা, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। যদি এফ এল টিকে মৌলিক ধরা হয় তাহলে ভরের মাত্রা কি হবে? আমরা অপশান এ বলবো। তাহলে 1-এর দাগের উত্তরে আমরা কি বলবো? অপশান এ। 2-এর দাগের যে প্রশ্ন আছে সেই 2-এর দাগের প্রশ্নের উত্তরটা কী হয় ভালো করে দেখে নাও। 2-এর দাগের একটা রাশিমালা দেওয়া আছে, পি সমান এ বি সি ডি আকারে দেওয়া আছে। এখানে কোন অপশানটা হবে? এটা আমরা কি বলবো? অপশান বলবো, অর্থাৎ 12% হবে। এটা আমরা করে এর আগে এরকম ভিডিও অনেক পাবলিশ করেছি, তোমরা দেখে নেবে। এটা হলো 12% হবে। তারপরে দেখো 3 নাম্বার 6.02225, এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে দেখে নাও। এখানে কটা আছে? 5টা। আমরা অপশান সি বলবো। তাহলে 3-এর উত্তরটা আমরা কি বলবো? অপশান সি বলবো। 4টা দেখো, দ্রুতি সময় লেখচিত্র কোনটা হতে পারে না? দ্রুতি সময় লেখচিত্র এটা হতে পারে ত্বরণের জন্য, এটা মন্দনের জন্য। পৃথিবীত্তাকার পথ হবে যখন প্রাসের গতির ক্ষেত্রে, এটা হয়, কিন্তু এই জিনিসটা হতে পারে না। অর্থাৎ অপশান ডি। আমরা 4-এরটা কি বলবো? অপশান ডি। 5-এরটা টি সমান একটা সমীকরণ দেওয়া আছে, এখানে বলা আছে বেগ শূন্য হলে সরণ কত হবে। এই অঙ্ক অনেকবার আমি করেছি, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। এর অ্যান্সার হবে অপশান এ, 5-এর এ মানে 0 হবে। তারপর দেখে নাও 6-এর দাগের দুটো কোণ দেওয়া আছে, ত্বরণের অনুপাত কত হবে? দুটো কোণ দেওয়া আছে, দেখে নাও। 6-এরটা এ ও বি দুটি কণা, সরণ সময় লেখচিত্র সরলরেখা, কণাদ্বয় সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ করে আছে। বেগের অনুপাত কী হবে সেটা বার করতে বলছে, দেখে নাও। এটা হবে অপশান ডি আমরা বলবো। 6-এর দাগের আমরা কি বলবো? 6-এর দাগের আমরা বলবো অপশান ডি। এ বাই ভিবি, এটা আমরা বলবো tan 30 ডিগ্রি বাই tan 60 ডিগ্রি। tan 30-র মান 1/√3, tan 60 √3, তাহলে 1/3। তাহলে VA is to VB এটা কত হবে? 1:3। 7-এরটা দেখো,
একটা দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, কণাটা কতটা দূরত্ব যাবে সেটা বার করতে বলেছে। এই অঙ্কটা অবশ্যই সলভ করা আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে দেখে নেবে। এই অঙ্কটা পার্টিকুলার এই অঙ্কটা সলভ করা আছে। দেখো এখানে এক্স অক্ষ বরাবর গতিশীল কণার সরণের সমীকরণ দেওয়া আছে। এখানে থামার আগে কণাটা কতটা দূরত্ব যাবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। এই অঙ্কটা সলভ করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এটা আমরা বলবো 7টা অপশান সি আমরা বলবো। 8টা দেখে নাও। ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা আমরা বলবো অপশান বি বলবো, বেগের পরিবর্তন। তাহলে 8-এর আমরা অপশান বি বলবো, বেগের পরিবর্তন। 9-এর দেখো, কোনো মুহূর্তে সরলরেখায় একই মন্দনে চলন্ত দুটি একই ধরনের গাড়ির গতিবেগ ইউ এবং 4u, ওই মুহূর্তে থেকে যথাক্রমে যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থেমে যাবে তার অনুপাত কত হবে? 9-এর আমরা অপশান ডি বলবো। 9-এরটা আমরা অপশান ডি বলবো। আগে প্রথম এবং দ্বিতীয় গাড়িটি, তাহলে থামার আগে প্রথম ও দ্বিতীয় গাড়িটি, থামার আগে প্রথম ও দ্বিতীয় গাড়িটি দূরত্ব যাবে S1 ও S2। তাহলে প্রথম গাড়িটি যাবে S1, দ্বিতীয় গাড়িটি যাবে সেটা হলো S2। তাহলে যেহেতু অন্তিম বেগ, দুটো গাড়িরই অন্তিম বেগ দুটো গাড়িরই অন্তিম বেগ 0, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা বলবো S1 সমান u²/2a। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা S2 সমান 4u/2a। তাহলে এখান থেকে S2-র মানটা পেয়ে গেলুম 16u²/2a। তাহলে দুটোকে অনুপাত করব, অতএব S1/S2 করব u²/2a, এটা হলো 16u²/2a। তাহলে S1/S2 করলে 1/16 হবে, তাহলে S1:S2 এটা হলো 1:16, এই অ্যান্সারটা হবে। এটা আমরা তাহলে কি বলবো, 1:16 হবে। তাহলে S1:S2 সেটা হলো 1:16 হবে। এটা আমরা অপশান ডি বলবো, অপশান ডি। দেখে নাও 10-এর অঙ্কটা। 10-এরটা, একটি বস্তুকে উল্লম্বভাবে ইউ বেগে উৎক্ষিপ্ত করা হলো এবং উল্লম্ব গতিতে এ বি সি তিনটি বিন্দুকে u/2, u/3, u/4 গতিবেগ অতিক্রম করে। AB/BC এই অনুপাতটি কী হবে সেটা বার করতে বলেছে। দেখে নাও, এটা হলো অপশান ডি হবে। আমরা বলবো অপশান ডি, সেটা হলো 20/7, অপশান ডি বলবো। তাহলে এটা H1, এটা H2,
এটা H3, এটা দেখো যাচ্ছে, এটা C, এটা B, এটা A, দেখে নাও। তাহলে প্রথমে আমরা H1টা বার করব, দেখে নাও। H1 সমান আমরা বলবো u²/4 ইকুয়াল টু u² মাইনাস 2gh1। তাহলে এখান থেকে দেখো H1-এর মান পেয়ে গেলুম 3u²/8g। তাহলে এটা হলো H1-এর মানটা পেয়ে গেলুম। এরপর দেখো এই যে H2 বার করব, H2 বার করলে u/3 আছে, তাহলে u/3 তার স্কোয়ার সমান u² মাইনাস 2gh2 আমরা জানি। তাহলে এখান থেকে আমরা H2-র মানটা পাবো, সেটা 8u²/18g। ঠিক একইভাবে H3 বার করব, H3 মানে u/4 তার স্কোয়ার ইকুয়াল টু u² মাইনাস 2gh3। তাহলে এখান থেকে আমরা যেটা H3-র মানটা পাবো, H3-র মানটা হলো 15u²/32g, এটা পেয়ে গেলুম। তাহলে H1-এর মানকে আমরা 1 নম্বর সমীকরণ দিলুম, H2 2 নম্বর, H3টা আমরা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। যদি আমরা AB বার করতে চাই, দেখো ছবিতে দেখে নাও AB, যদি AB বার করতে চাই তাহলে আমরা কি বার করব, তাহলে H2 মাইনাস H1 করব। দেখে নাও আমি প্রথম ABটা বার করছি। ABটা মানে হলো আমরা বলবো H2 মাইনাস H1। H2-র মান আমরা বলবো 18u²/18g মাইনাস H1, H1 মানে 3u²/8g। এটা করলে যেটা আসবে দেখে নাও, এটা u²/2g যদি কমন নিই, u²/2g কমন নিলে তাহলে এখানে হবে 8/9 হবে। তাহলে 8/, তাহলে এখানে দেখো, তাহলে 8/9 মাইনাস এখানে 3/4, তাহলে ABর মানটা আমরা পেয়ে যাব, ABর মানটা আমরা পেয়ে যাব u²/2g ইন্টু এটাকে দেখো সমাধান করলে যেটা আসবে 5/36 আসবে। ঠিক একইভাবে আমরা পেয়ে যাব BCর মানটা হলো H3 মাইনাস H1। H3 মানে আমরা কোত্থেকে পাবো, H3 মানে তাহলে 15u²/32g মাইনাস H1 3u²/8g। তাহলে u²/2g এটা আমরা বলবো 15/16 মাইনাস এটা আমরা বলবো H1 মানে তাহলে BC মানে H3, BC মানে আমরা বার করব, দেখে নাও এটা হলো H3 মাইনাস H2, H3 মাইনাস H2 করব। H3-র মান বসিয়েছি, H2-র মান দেখো 18, এটা হলো 8u²/18g। তাহলে u²/2g যদি কমন নিই, u²/2g কমন নিলে এখানে হবে 15/16, এটা 8/9। এবারে এইটাকে সমাধান করলে যেটা আসবে
সেটা আমরা বলবো u²/2g। আর এটাকে সমাধান করলে এটা 7/144 আসবে। তাহলে আমরা AB/BC, এবির মান আমরা পেয়ে গেছি u²/2g ইন্টু 5/36। এটা হলো u²/2g, এটা হলো 7/144। তাহলে u²/2g কেটে গেল, তাহলে 5/36 ইন্টু 144/7, এটা কাটাকুটি করলে 4। তাহলে আমরা কত পাবো দেখে নাও, সেটা হলো 20/7। 20/7 মানে আমরা এখানে পাবো AB/BC, এটা বলবো 20/7। 11টা করব। 11টা বলা আছে দুটি ভেক্টরের গুণফল এবং দুটি ভেক্টরের ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের মানের অনুপাত 1/√3 হলে মধ্যবর্তী কোণ কত হবে দেখে নাও। এটা অপশান হবে 11 এ। তাহলে এ ক্রস বি ভেক্টর গুণফল তাদের মান বা স্কেলার গুণফল, এইটা করলে যা আসবে সেটা আসবে 1/√3 আসবে। এটা হলো এবি, এটাকে করলে এবি সাইন থিটা, এটা হলো এবি কস থিটা, এটা 1/√3। তাহলে এবি কেটে গেল, ট্যান থিটা সমান 1/√3। তাহলে এখানে দেখো পেয়ে যাব ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে অপশান এ দেখো 11টা অপশানে 30 ডিগ্রি আছে। তারপরে দেখো 12টা দুটো ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। এটা অপশানটা হবে এ, এটাও 12টা এ। দেখে নাও 12টা আমরা পাবো, সেটা এ পাবো। দুটো ভেক্টর বলা আছে, এ ভেক্টর সেটা এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা ধরা হলো। বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা ধরা হলো। এবারে এর মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। এর মড বার করে নিচ্ছি। এ ভেক্টর তার মড, এটা আমরা √2 বলবো। বি ভেক্টর তার মড, এটাও √2 বলবো। এবারে কস থিটার আমরা সূত্র জানি, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টর তার মড, বি ভেক্টর তার মড। এ ডট বি এর মান দেখে নাও, এখানে এ ডট বি মুখে মুখে হয়ে যাবে। দেখো i ক্যাপ ডট i ক্যাপ 1 দেবে, বাকিগুলো অড আছে, কোনো মান দেবে না, তাহলে এখানে 1 হবে। 1 বাই এটা হলো √2 ইন্টু √2, √2 ইন্টু √2 মানে √2। তাহলে কস থিটা হাফ, তাহলে থিটার মান কত হবে, থিটার মান হবে 60 ডিগ্রি। তো এটা কোন অপশানে পাবে, থিটার মান 60 ডিগ্রি। দেখো অপশান এতে আমরা পাচ্ছি থিটার মান 60 ডিগ্রি। তারপরে দেখো 13টা ব্যাসার্ধ বলা আছে, রৈখিক ভরবেগ বলা আছে, কৌণিক ভরবেগ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ব্যাসার্ধ বলা আছে, রৈখিক ভরবেগ বলা আছে, কৌণিক ভরবেগ কত হবে বার করতে বলেছে। 13টা আমরা অপশান ডি বলবো। দেখে নাও সলভটা দেখে নাও। আর ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ।
পি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। কৌণিক ভরবেগ এল সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা 2 1 1, এটা 2 মাইনাস 3 1। দেখে নাও এটা কীভাবে হবে। প্রথমে আই ক্যাপ বার করব, এটা 1 প্লাস 3। জে ক্যাপ বার করছি 2 মাইনাস 2। কে ক্যাপ বার করছি, সেটা হবে -6 মাইনাস 2। -6 মাইনাস 2, তো এটা পড়বো 4i ক্যাপ। এটা হলো জে ক্যাপটা 0 হয়ে যাবে, তো এটা 0 মাইনাস 8 কে ক্যাপ। তাহলে 4i ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। তাহলে 4i ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। দেখো অপশান কোন আছে, অপশান ডি আছে। তাহলে অপশান ডি। এখানে দেখানো একটি প্রাসের গতির সমীকরণ দেওয়া আছে, প্রক্ষেপ কোণ কত হবে। এটা আমাদের অবশ্যই সলভ করেছি, নতুন করে আমরা এটা সলভ করে দেখাচ্ছি না। এটা অপশান ডি হবে, 14 ডি। তাহলে 14টা আমরা ডি লিখব। 15টা, দেখো একটি বস্তুকণাকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ভূমি থেকে প্রক্ষেপ করা হলো। কত সময় পর প্রাসটির গতিবেগ ভেক্টরের অভিমুখের প্রাথমিক গতিবেগের অভিমুখের লম্ব হবে। 15 আমরা অপশান এ বলবো। 15টা আমরা বলবো অপশান এ। দেখে নাও তাহলে ভি ডট ইউ সমান 0 করব। ভি এর মান মানে ইউ প্লাস এ ভেক্টর টি ভেক্টর, এটা হলো সমান 0। তাহলে এখান থেকে আমরা করতে পারি, তাহলে ইউ 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 স্কোয়ার আমরা করব, প্লাস এর জায়গায় আমরা জি বসে দেবো। তাহলে জি ইউ, এর জায়গায় জি বসিয়ে দিলাম, জি ইউ কস থিটা মানে 90 ডিগ্রি প্লাস থিটা ইন্টু টি, টি আছে সমান 0। তাহলে ইউ স্কোয়ার, এটা মানটা পেয়ে গেলাম। এটা ইউ স্কোয়ার মাইনাস জি ইউটি, এটা সাইন থিটা সমান 0। এখানটা দেখো চলে আসছে, যদি ইউ কমন নিই, ইউ মাইনাস জিটি সাইন থিটা সমান 0। তাহলে ইউ মাইনাস জিটি সাইন থিটা সমান 0। তাহলে এখান থেকে টি এর মান পেয়ে যাব ইউ বাই জি সাইন থিটা। এটা কোন অপশানে পাবো, এটা অবশ্যই অপশান এ আমরা পেয়ে যাচ্ছি, অপশান এ। 16টা দেখে নাও, এটা ব্লক বলা আছে, 4 কেজি 2 কেজি 1 কেজি ব্লকগুলো আছে। যদি 4 কেজি ব্লকটা 4 কেজি ভরে ব্লকটার ওপর 14 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এ এবং বি এর মধ্যকার স্পর্শজনিত বলের মান কত হবে। এটা আমরা 16টা আমরা অপশান বি বলবো। 16টা কী হবে, অপশান বি। অপশান বি। 16টা দেখে নাও, সমগ্র সংস্থার ত্বরণ যখন হবে সেটা হবে 14/4 প্লাস 2 প্লাস 1। এটা করলে যেটা আসবে, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এবার দেখো
বি এর মধ্যে প্রয়োজনীয় বল আমরা কি বলবো? সেটা হলো 2+1 ইন্টু 2, এটা আমরা 6 নিউটন বলবো। এবার দেখে নাও এবং বি এর মধ্যে প্রয়োজনীয় বল কত হবে? সেটা 6 নিউটন হবে, যেটা অপশান বি এতে আছে। তাহলে প্রথম দেখে নাও, ত্বরণটা বার করার নিয়ম দেখে নাও। এটা হলো টোটাল বল 14, তাহলে 14কেই ভর দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে ত্বরণ পাওয়া যাচ্ছে 14/7 মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবারে আমরা বি এবং সি এই দুটোর মধ্যে বল পাচ্ছি। এই দুটোর মধ্যে বল হলো, ওই দুটো যোগ করা হয়েছে, তাহলে 2+1, তাহলে কী করে আসছে দেখো, এটার ভর 2, এটার ভর 1, তাহলে ভর কত? 2+1 মানে 3। আর এদিক থেকে ত্বরণ কত? প্রত্যেকটা ত্বরণ বলা আছে, আমরা 2 পাবো, তাহলে 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 6 হয়ে যাবে। এটাতে যদি 6 বল কাজ করে, তাহলে এ এবং বি এর মধ্যেও তাহলে 6 বল বা 6 নিউটন বল কাজ করবে। তাহলে আমার অপশান কি? অপশান বি। দেখে নাও, এম ভর একটি বল ভি বেগে একটি ব্যাটসম্যানের দিকে ছোঁড়া হলো। এম ভর একটি বল ভি বেগে একটি ব্যাটসম্যানের দিকে ছোঁড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। বলের ঘাত কত হবে? অপশান সি বলবো। 17 কি বলবো? অপশান সি। তাহলে বলের ঘাত আমরা বলবো mv cos θ/2 মাইনাস mv cos θ/2। তাহলে এখানে দেখো পেয়ে যাচ্ছি, তাহলে mv cos θ/2 প্লাস mv cos θ/2, তাই 2mv cos θ/2 আমরা পাবো। তাহলে বলের ঘাত আমরা পেয়ে যাব 2mv cos θ/2। 18টা দেখে নাও, উত্তল আর ব্যাসার্ধের একটি উত্তল ব্রিজের ওপর দিয়ে একটি গাড়ি যাচ্ছে, গাড়ির বেগ ভি, গাড়ি ব্রিজ থেকে বিচ্যুত হয় না, তাহলে কোন শর্তটা ফুলফিল হবে? দেখে নাও, আমরা 18-র অপশান সি বলবো। 18-র কী হবে? অপশান সি। 19টা দেখে নাও, 19টা দেখে নাও, সেটা হলো T1 T2, T1 T2 T3 টার্ন বলা আছে, T1:T2 মান কত হবে? দেখে নাও 19এর উত্তরটা 19এর সি আমরা বলবো। 19এর, তাহলে এখান থেকে T1 cos 60 ডিগ্রি এটা সমান T2 বলবো। T1 cos 60 মানে হাফ বলবো, এটা সমান T2 বলবো। তাহলে T1/T2 এটা আমরা বলবো 2/1, তাহলে T1:T2 এটা বলবো 2:1। 20টা দেখে নাও, 20টা এটা দেখে নাও, অনুভূমিকের সঙ্গে এম ভরে একটি বস্তু স্থিতাবস্থায় আছে, ঘর্ষণ কোণের মান ল্যামডা, বস্তুটিকে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে? 20টা দেখে নাও, 20 অপশান এ হবে, 20 অপশান এ। 20টা অপশান এ। তাহলে
ন্যূনতম অনুভূমিক বল, এটা আমরা বলবো মিউএন বলবো। মিউ মানে আমরা বলবো ট্যান ল্যামডা, এন এর মান আমরা বলবো এমজি, তাহলে আমরা বলবো এমজি ট্যান ল্যামডা। তাহলে এটা কোন অপশানে? অপশান এতে আমরা পেয়ে যাব। একুশের দেখে নাও। একুশেরটা যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, তখন কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে না, কৌণিক ত্বরণ ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। একুশের আমরা অপশান এ বলবো, সেটা হলো কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক বেগ ধ্রুবক থাকে। 22টা দেখে নাও। 22টা ভর এরমভাবে দেওয়া আছে, এখানে বিভিন্ন ভর, এটা M1, এটা M2, M3 ভর দেওয়া আছে। তাহলে বলেছে এই M1 ভরের ত্বরণ কত হবে এটা বার করতে বলেছে। 22টা আমরা বলবো অপশান সি বলবো। 22টা আমরা অপশান সি বলবো। ত্বরণ আমরা কি বলবো? ত্বরণ এ সমান M1 ইন্টু জি মাইনাস মিউ M2 প্লাস M3 ইন্টু জি বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখান থেকে দেখো যেটা হবে, যদি ভরগুলো সমান হয়ে যায় তাহলে আমি এম বসাচ্ছি এম জি, তাহলে আমি এম বসাচ্ছি এম জি, এটা মিউ, এটা এম প্লাস এম জি বাই এখানে আমরা কত বলবো? 3m বলে দেবো। তাহলে এখানে দেখো জি আসবে, এটা মিউ ইন্টু 2 ইন্টু জি বাই 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব জি ইন্টু 1 মাইনাস 2 মিউ বাই 3। তেইশেরটা দেখে নাও। দুটি সমভরে দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত বলা আছে, অভিকেন্দ্র বলের অনুপাত কত হবে? মানে পথ দুটির ব্যাসার্ধের অনুপাত বলা আছে, অভিকেন্দ্র বল সমান হয়ে যাচ্ছে, তাহলে বেগের অনুপাত কত হবে? আছে mv1² বাই r1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো mv2² বাই r2। তাহলে এখান থেকে দুটো বল আমার সমান বলেছে, তাহলে F1 সমান F2 যদি হয়, তাহলে mv1² বাই r1, এটা mv2² বাই r2। তাহলে এখানে m ক্যান্সেল হয়ে গেল। এখানে আমার বলা আছে v1 বাই v2, তাহলে v1 বাই v2 আমরা কি করব? সেটা r1 বাই r2, এটা তার রুট হয়ে যাবে, রুট ওভার r1 বাই r2, তাহলে 1 বাই রুট হয়ে যাবে। 24টা দেখে নাও। 24টা এম ভরের এবং এল দৈর্ঘ্যের সুষম দড়িকে একটি মসৃণ টেবিলের ওপর ঝোলানো হলো। মসৃণ টেবিলের ওপর রাখা আছে, দড়ির 1/4 অংশ টেবিলের ধার থেকে ঝুলছে। দড়িটিকে টেনে টেবিলের ওপর তুলতে কত কার্য করতে হবে? 24-এর আমরা অপশান ডি বলবো। 24-এর কী বলবো? 24-এর আমরা বলবো 25-এর দেখো এফের মান এখানে বলা আছে, সরণ বলা আছে, কৃতকার্য 0 হলে তাহলে এর মান কত? এটা 25-এরটা আমরা অপশান বি পাবো। 25-এর অপশান বি মানে 1 পাবো। দেখে নাও কী করে হচ্ছে। এফ ডট এস
এফের মান হলো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট এটা হলো 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস ak ক্যাপ। এটা করলে দেখো আসছে 12, এটা করলে দেখো -9, এটা -3a পাচ্ছি। কৃতকার্য শূন্য, তাহলে এটা শূন্য করে দিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো 3 সমান 3a, তাহলে a এর মান আমি পেয়ে গেলাম 1। তাহলে a এর মান 1 কোন অপশানটায় আছে? a এর মান 1 আমরা পাবো অপশান বি। তাহলে অপশান বি এর উত্তরটা হবে। 26এরটা একটি সরলরেখা বরাবর একটি সরলরেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু দুটি, তাহলে এখানে অপশান এ বলা আছে স্থির অবস্থায় থাকবে, অপশান বি বলা আছে পরস্পরের সঙ্গে আটকে যাবে, সি বলা আছে একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, অপশান ডি বলা আছে বেগ বিনিময় করবে। 26এর আমরা অপশান ডি বলবো, বেগ বিনিময় করবে। 27 দেখে নাও, কোনো স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে এর সঞ্চিত শক্তি ইউ। প্রসারণ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সেটির শক্তি কত হবে? এটা আমরা কার্যশক্তি ক্ষমতায় এটা আমরা সলভ করেছি, তোমরা অবশ্যই ভিডিও দেখে নেবে, এরম ধরনের অনেক অঙ্ক আছে। এটা 27এর আমরা অপশান সি বলবো, 27এর আমরা অপশান সি। দেখে নাও 28এর এল দৈর্ঘ্যের একটি সুতো কণা দিয়ে বাঁধা আছে, এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে, কণাটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে, সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হবে? এটা 28এর আমরা অপশান সি করব, 28এর অপশান সি। মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর পি এবং কিউ, ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কী হবে? এটা 29এর আমরা কি বলবো? অপশান বি বলবো, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে অবশ্যই অপশান বি, 29এর অপশান বি। 30এর দেখো টর্কের মাত্রা মানে বল ইন্টু সরণ মানে আমরা কার্যের মাত্রার সঙ্গে সমান বলবো। তাহলে অপশান বি হবে ml² T⁻², অর্থাৎ অপশান বি। 30এর আমরা কি বলবো? অপশান বি। এখানে এম ভর বিশিষ্ট আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির কেন্দ্র থেকে r/2 দূরে এবং এর ব্যাসের সঙ্গে সমান্তরালে ঘূর্ণাঙ্কের সাপেক্ষে চাকতির জাড্যভ্রামক কী হবে? সেটা 31এর আমরা কি বলবো? 31এর আমরা বি বলবো, mr²/2 বলবো, mr²/2। 31এর আমরা বলবো বি বলবো। দেখে নাও 31এর আমরা বি বলবো। তাহলে আই সমান ICM প্লাস এম ইন্টু r/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা মানে হলো mr²/4, এটা আমরা বলবো mr²/2। তাহলে এখানে দেখো, তাহলে mr²/4, তাহলে এখানে দেখো করলে কত হবে? তাহলে mr²/2, এটা কোন অপশানটায় আছে? এটা আমরা অপশান বি এতে পেয়ে যাব। তাহলে 31এর আমরা পেয়ে যাব। দেখে নাও 32টা দেখে নাও, বলা আছে একই উপাদানের তার দিয়ে আর এবং এনআর ব্যাসার্ধের দুটি বৃত্তাকার লুপ বানানো হলো, এদের কেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত ঘূর্ণাঙ্কের সাপেক্ষে বৃহত্তর লুপটি জাড্যভ্রামক, ক্ষুদ্রতর লুপটি জাড্যভ্রামকের 8 গুণ, এন এর মান কত হবে? এটা 32,
32 আমরা অপশান এ বলবো। 32 অপশান এ 2 হবে। ছোট ছোট লুপটির ভর এটা 2 পাই আর ইন্টু এক্স। বড় লুপটির ভর বড় লুপটির ভর 2 পাই এন আর এক্স। তাহলে ছোট লুপটির, তাহলে আমি এখানটা পেয়ে যাব ছোট লুপটির জাড্য ভ্রামক। ছোট লুপটির আমি যেখানে জাড্য ভ্রামক বার করে নিই, ছোট লুপটির জাড্য ভ্রামক সেটা করব 2 পাই আর ইন্টু এক্স ইন্টু আর স্কোয়ার। তাহলে বড় লুপটির জাড্য ভ্রামক 2 পাই আর 2 পাই এন আর 2 পাই এন আর ইন্টু এক্স ইন্টু এন আর তার হোল স্কোয়ার। তাহলে ছোট লুপটির ভর পেয়ে গেলুম, বড় লুপটির ভর পেয়ে গেলুম। ছোট লুপটির যে জাড্য ভ্রামক সেটা হলো 2 পাই আর ইন্টু এক্স ইন্টু আর স্কোয়ার, আর বড় লুপটির সেটা হলো 2 পাই এন আর ইন্টু এক্স এন আর তার হোল স্কোয়ার আমরা বলবো। এবার এখানে বলা আছে প্রশ্নানুসারে এটা হলো 2 পাই এন আর এক্স, এটা হলো আমরা বলবো এন আর তার স্কোয়ার। এটা 8 ইন্টু 2 পাই, এটা আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো এন কিউব সমান 8। তাহলে এন কিউব সমান 2-এর কিউব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এনের মানটা 2 আমরা পেয়ে যাব। এটা কোন অপশানটায় আছে? এটা অপশান এতে আমরা পাবো এনের মানটা 2। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে ভর স্থির থাকলে তবে দিনের দৈর্ঘ্য কত হবে? 33 আমরা বলবো অপশান এ বলবো, দিনের দৈর্ঘ্য 6 ঘন্টা হয়ে যাবে। তাহলে 33 অপশান এ 6 ঘন্টা। তারপরে দেখো 34, এম এবং আর ভরের বৃত্তাকার রিং মসৃণ অনুভূমিক তলের ওপর দিয়ে ভি গতিবেগ আবর্তন করছে, মোট শক্তি কী হবে? 34 আমরা অপশান এ বলবো, সেটা হলো এম ভি স্কোয়ার হবে। দেখে নাও। চৌত্রিশ, গতিশক্তি আমরা পাবো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা বলবো হাফ এম আর স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার আর আয়ের জায়গায় মান বসালাম এম আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার বসানো হলো। তাহলে এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার, এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার, ভি সমান ওমেগার মান বসালাম। তাহলে এটা কী হলো? এম ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে এম ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে এর মান পেয়ে গেলুম এম ভি স্কোয়ার। তাহলে দেখে নাও, তাহলে মোট গতিশক্তি মানে রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি, তাহলে এটা হাফ এম ভি স্কোয়ার, এটা হাফ আই ওমেগা স্কোয়ার, আয়ের জায়গায় মান বসালাম এম আর স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার রইল।
তাহলে ভি সমান ওমেগা আর, তাহলে এটা ভি এর মান বসানো হলো। তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার মানে এম ভি স্কোয়ারটা বলতে পারি। এখানে 34, তাহলে এম ভি স্কোয়ার, এখানে ক্যাপিটাল এম বলা আছে, আমি স্মল এম ধরে করেছি। তাহলে অ্যান্সার হবে অপশান এ। লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। যেখানে একটি বৃত্তাকার রিং স্থির অবস্থা থেকে ঘুরতে শুরু করে 2 সেকেন্ডে 10 র্যাট পার সেকেন্ড কৌণিক বেগ লাভ করলো। রিংটির ভর বলা আছে সেটা হলো 500 গ্রাম, ব্যাসার্ধ বলা আছে 20 মিটার। রিংটিতে প্রযুক্ত টর্ক কত হবে? এটা অপশান সি হবে 0.10 নিউটন মিটার, অপশান সি হবে। একটু দেখে অপশান সি বলবো, 35-এর অপশান সি। এটা দেখো আলফার মান, আলফার মানে কৌণিক ত্বরণ মানে আমরা 10/2 বলবো, 10/2 মানে 5 র্যাট পার সেকেন্ড স্কোয়ার আমরা বলবো। জাড্য ভ্রামক আই বলবো, জাড্য ভ্রামক মানে আমরা বলবো এম আর স্কোয়ার। তাহলে এম এর মান আমরা পেয়ে যাব, এম এর মান দেখে নাও, এখানে এম এর মান বলা আছে 500 গ্রাম। 500 গ্রাম মানে 500/1000 কেজি মানে আমরা বলবো হাফ কেজি। তাহলে এম এর মান আমরা হাফ পেয়ে গেলুম। আর এর মান, আর এর মান আমরা বলবো সেটা 0.2 মিটার করে নেব, এটা হয়ে যাবে। তাহলে করলে যেটা হবে হাফ ইন্টু, এটা করলে যেটা আসবে তাহলে 0.02 কেজি মিটার স্কোয়ার। তাহলে আয়ের মান পেয়ে গেলুম। টর্ক, টর্ক মানে আমরা জানি আই ইন্টু আলফা, আয়ের মান 0.02, আলফার মান 5, তাহলে এটা করলে আসবে 0.10 একক হবে নিউটন মিটার। তাহলে কি হলো আলফার মান বলা আছে, এখানে ওমেগার মান দেওয়া আছে 10, ওমেগার মান দেওয়া আছে 10 র্যাট পার সেকেন্ড, সময় দেওয়া আছে 2, তাহলে 10/2 করলে আলফার মান পেয়ে যাবে। আলফা মানে কৌণিক বেগ, কৌণিক বেগ মানে 10/2 মানে 5 র্যাট পার সেকেন্ড স্কোয়ার। আয়ের মান আমরা জানি এম আর স্কোয়ার, এম এর মান 500/1000 মানে হাফ কেজি। আর এর মান আমরা কি বলবো, আর এর মান হলো, এখানে আর বলা আছে সেটা 20 মিটার, আর এর মান এখানে বলা ছিল 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। তাহলে আর এর মান 0.2 বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেখো পেয়ে গেছি আয়ের মানটা 0.02 কেজি মিটার স্কোয়ার। আমরা টর্ক, টর্ক মানে টাউ, এই টর্ক, এটা হলো টর্ক। টর্ক মানে আমরা জানি টাউ, টাউ সমান আই আলফা, আয়ের মান আলফার মান বসিয়ে দিয়েছি। তাহলে 0.10 নিউটন মিটার। তাহলে এটা হলো এটা তাহলে হলো অপশান সি। তাহলে আমরা পেয়ে গেলাম অপশান সি। তাহলে আজকে আমরা এই সেটটা সম্পূর্ণ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের আমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।